ইসলাম শরিয়া অনুযায়ী ইসলামের মূল স্তম্ভ ৫টি। ঈমান, এক আল্লাহর উপর বিশ্বাস, সালাত, নামাজ, সওম, রোজা, হজ এবং জাকাত। এখানে ইসলামের মূল ৫টি স্তম্ভ। এই ৫টি স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে ইসলাম। যদিও এর সাথে আরও অনেক কিছু যুক্ত, তবুও ধরে নিলাম এই ৫টি স্তম্ভের একটিও যদি বাদ পড়ে তাহলে মূল ইসলামের ভারসাম্য নষ্ট হয় এবং ঈমানের অসম্পূর্ণতা থেকে যায়। মুসলিম নারী পুরুষ উভয়ের জন্যই ফরজ। এই ফরজগুলো আলাদাভাবে জেনে বুঝে সজ্ঞানে স্বইচ্ছায় আদায় করতে হয়। কারো উপর নির্ধারিত ফরজ অন্য কেউ আদায় করলে তা হবে না। ৫টি স্তম্ভের মধ্যে ৩টি। ঈমান, এক আল্লাহর উপর বিশ্বাস, সালাত, সওম। এই ৩টি ফরজ নারী পুরুষ উভয়েই সহজভাবে আদায় করতে পারে। বাকি থাকে ২টি, হজ এবং জাকাত। হজ আদায় করতে হলে সৌদি আরবের মক্কা নগরীতে যেতে হয়, আর সৌদি আরবে যেতে হলে অর্থের প্রয়োজন হয়। জাকাত আসলে কি তা অন্য আরেকটি আলোচনার বিষয়। মানুষ মনে করে জাকাত আল্লাহর রাস্তায় দান সাদাকা, যদিও দান সাদাকার আলাদা আরবি শব্দ রয়েছে। ধরে নিলাম জাকাত মানে দান সাদাকা। হজ এবং জাকাত এই দুটি ফরজ আদায় করার জন্য অর্থের প্রয়োজন। এই দুটি ফরজ পুরুষ লোকের পক্ষে আদায় করা সম্ভব, কিন্তু একজন নারীর পক্ষে প্রায় অসম্ভব। কেন অসম্ভব? আমার নিজের দিকে এবং আমার সমাজের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই একজন নারীর অর্থ উপার্জন করার কোনো সুযোগ নেই। নারীকে বলা হয়েছে ঘরের বাইরে না যেতে, বাধা দেওয়া হয় কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত হতে। হজ এবং জাকাত এই দুটি ফরজ আদায় করতে হলে অর্থের প্রয়োজন, আর সেই অর্থ হতে হবে হালাল পথে উপার্জন অথবা নিজস্ব সম্পদ। পুরুষরা অর্থ উপার্জন করে, কিন্তু নারীর অর্থ আসবে কোথা থেকে? যেই আয়াতের উপর ভিত্তি করে নারীদের ঘরের বাইরে যেতে দেওয়া হয় না তা হলো, আল্লাহ বলেন, এবং তোমরা স্বগৃহে অবস্থান করবে। প্রাচীন জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না। তোমরা সালাত কায়েম করবে এবং জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত থাকবে। হে নবী পরিবার, আল্লাহ শুধু চান তোমাদের হতে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। ৩৩ নম্বর সূরা আহজাব, আয়াত ৩৩। অনুবাদ মুজিবুর রহমান। এই আয়াতগুলোতে নারী পুরুষের পর্দা সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই আয়াতগুলোতে নবী পরিবারের কথা উল্লেখ করা হয়েছে। সকল মুসলিম নরনারী আহলে বায়াত অনুসরণ করতে হবে। তবে যা অনুসরণ করতে বলা হয়েছে, ঘরে থাকতে বলা হয়েছে নবীর স্ত্রীদেরকে, কারণ আল্লাহ অন্য আরেকটি আয়াতে বলেছেন, হে নবী স্ত্রীগণ, তোমরা সাধারণ নারীর মতো নও। ঘরের বাহিরে যাবে না, তার মানে এই নয় যে তারা ঘরের ভিতর তালাবদ্ধ হয়ে থাকবে। ঘরের বাহিরে তারা তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না। সাধারণ নারীরা ঘরের বাহিরে পর্দা পালন করে এবং তাদের সৌন্দর্য প্রদর্শন না করে কর্মস্থলে কর্ম করতে পারে। তাতে আমার মনে হয় কোনো বাধা নেই। আর কোনো নারী যদি ঘরের ভিতরে থেকে সন্তুষ্ট থাকে তাহলে সে প্রকৃত মুমিনা। সকল মুসলিম পুরুষ যেমন মুমিন নয়, তেমন সকল মুসলিম নারীও মুমিনা নয়। আল্লাহ বলেন পবিত্র কুরআনে, এবং তোমরা ওর আকাঙ্ক্ষা করো না যা দ্বারা আল্লাহ একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন।
পুরুষরা যা উপার্জন করেছে তাতে তাদের অংশ রয়েছে এবং নারীরা যা উপার্জন করেছে তাতে তাদের অংশ রয়েছে, এবং তোমরা আল্লাহর নিকট অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী। 4 নম্বর সূরা নিসা, আয়াত 32। অনুবাদ মুজিবুর রহমান। এই আয়াতে বলা হয়েছে পুরুষরা যা উপার্জন করে তাতে রয়েছে তাদের অংশ, আর নারী যা উপার্জন করে তাতে রয়েছে তাদের অংশ। তাহলে বোঝা গেল পুরুষ যা উপার্জন করে তা নারীর নয়, আর নারী যা উপার্জন করে তা পুরুষের নয়। তবে পরিবারের সদস্যদের ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর। এখন কথা হলো, পুরুষরা উপার্জন করে ঠিক আছে, কিন্তু নারীরা উপার্জন করবে কিভাবে যদি নারীরা ঘরের বাহিরে বের না হতে পারে? এবং ঘরের ভিতর নারীদের উপার্জনের উৎস কি? অন্য আরেকটি আয়াতে বলা হয়েছে, অবশ্যই আত্মসমর্পণকারী মুসলিম পুরুষ ও আত্মসমর্পণকারী মুসলিম নারী, মমিন পুরুষ ও মমিনা নারী, অনুগত পুরুষ ও অনুগত নারী, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী, বিনীত পুরুষ ও বিনীত নারী, দানশীল পুরুষ ও দানশীল নারী, সিয়াম পালনকারী পুরুষ ও সিয়াম পালনকারী নারী, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারী নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও অধিক স্মরণকারী নারী, এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা প্রতিদান। 33 নম্বর সূরা আহজাব, আয়াত 35। অনুবাদ মুজিবুর রহমান। এই আয়াতটি খেয়াল করে দেখুন। প্রতিটি ইবাদত নারী ও পুরুষের জন্য পালনীয়। কেউ যদি কারো পক্ষ থেকে পালন করে দিতে চায় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। ইবাদত পুরুষরা যা উপার্জন করে তা তাদের জন্য, আর নারীরা যা উপার্জন করে তা তাদের জন্য। তাহলে পরিষ্কার, প্রত্যেকের কর্মফল প্রত্যেকের জন্য। এই আয়াতে আরো বলা হয়েছে দানশীল পুরুষ ও দানশীল নারী। পুরুষরা দানশীল হতে পারে কারণ তারা উপার্জন করে, কিন্তু নারীরা দানশীল হবে কিভাবে? আল্লাহ বলেন, আর তোমরা নারীদেরকে সন্তুষ্টি চিত্তে তাদের মোহর দিয়ে দাও। 4 নম্বর সূরা নিসা, আয়াত 4। মোহর কখন দেওয়া হয় এবং মোহর নির্ধারণের চুক্তি কার সাথে করতে হয়? দেনমোহর বিয়ের সময় যে নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেই নারীর হাতে নগদ পরিশোধ করতে হয়। বিয়ের সময় দেনমোহর কেন দিতে হয়? দেনমোহর নারীদের জন্য স্বামীর পক্ষ থেকে ফরজ সম্মান ও আর্থিক নিরাপত্তার প্রতীক। এটি নারীর নিজস্ব সম্পদ যা বিবাহ বৈধ করা, সংসার ভাঙলে আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা এবং দাম্পত্য জীবনে স্বামীর ক্ষমতার অপব্যবহার রোধে ব্যবহৃত হয়। এটি নিশ্চিত করে যে নারীর প্রাপ্য অধিকার স্বামী যথার্থভাবে পূরণ করেছে। স্ত্রীর মালিকানা দেনমোহর পাওয়ার পর এর উপর একমাত্র স্ত্রী অধিকার থাকে। তার বাবা মা বা অন্য কোনো আত্মীয়র এতে কোনো অংশ নেই। দেনমোহরের মালিক স্ত্রী। বিয়ের সময় যে পরিমাণ দেনমোহর একজন নারী পায় তা কোথায় ব্যয় করবে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে নারীর কাছে অর্থ থাকলে সেই অর্থ ব্যয় হওয়ার চাইতে বৃদ্ধি পায় বেশি। নারীরা জানে অর্থ কিভাবে সঞ্চয় করতে হয় এবং তা কিভাবে বৃদ্ধি করতে হয়। যেমন হাঁস মুরগি, গরু ছাগল, ফসলের জমি। তবে এগুলোর মালিক কিন্তু একজনই, সেই নারী। পুরুষদের জন্য পিতামাতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ রয়েছে,
আর নারীদের জন্য রয়েছে পিতামাতা ও নিকট আত্মীয়রা যা রেখে গিয়েছে তা থেকে একটি অংশ, তা থেকে কম হোক বা বেশি হোক, নির্ধারিত হারে। 4 নং সূরা নিসা আয়াত 7, অনুবাদ বায়ান। নারীরা পুরুষের চেয়ে বেশি নমনীয় হয়। তারা নিজের ভবিষ্যৎ নষ্ট করে ভাই ভাতিজার ভবিষ্যৎ গড়ে। অনেক নারীরা মনে করে পিতামাতার সম্পত্তির ওয়ারিশ গ্রহণ করলে ভাই ভাতিজা গরিব হয়ে যাবে। আমি যদি ওয়ারিশ নিয়ে আসি তাহলে তারা অনেক কষ্ট পাবে, আর তারা যদি কষ্ট পায় তাতে আমার গুনাহ হবে। কিন্তু তারা জানে না পিতামাতার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ এটা তাদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এটা তাদের জন্য হালাল এবং এই ওয়ারিশ একজন নারীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং ভবিষ্যৎ উজ্জ্বল করে। আমার আলোচনার বিষয় ছিল একজন নারী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় হজ, জাকাত, দান সাদাকা করবে এবং সেই অর্থ সে কোথায় পাবে। কারণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জাকাত, দান সাদাকা করতে হয় নিজের উপার্জিত হালাল সম্পদ থেকে। তাহলে এখানে পরিষ্কার যে একজন নারী ধন সম্পত্তির মালিক হয় দুটি উপায়ে। প্রথমটি, বিয়ের সময় একজন নারী দেনমোহর পায়। দ্বিতীয়, পিতামাতার রেখে যাওয়া সম্পত্তির ওয়ারিশ পায়। এখানে বলার আরও অনেক কিছু আছে, আমি হয়তো সুন্দর করে বলতে পারিনি। আমার মনে হয় এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজনও নেই, কারণ যারা বুঝার তারা এতক্ষণে হয়তো বুঝে গেছে। সবাই ভালো থাকবেন। সকলের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক।